এই যে নতুন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, এই নিয়োগগুলো আপনাদের সাথে আলোচনা না করে করা হয়েছে, এজন্য আপনারা নিজেদেরকে ক্রমশ গুরুত্বহীন মনে করছেন, এই কারণে আসলে এই মানে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তাই কি? আপনি শুরুতে আসলে যেটি বললেন যে আমরা নিজেদেরকে গুরুত্বহীন মনে করছি, দেখেন আমরা যদি নিজেদেরকে গুরুত্বহীন মনে করতাম তাহলে আসলে এইভাবে আমরা কখনোই আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন ঘটাতে পারতাম না। আপনি নিশ্চয়ই জানেন যে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে আমি সর্বপ্রথম গ্রেপ্তার হই এবং একটানা 15 দিন পুলিশি নির্যাতনের শিকার হয়েছি। ওই সময়কার প্রেক্ষাপটে এরকম আর দুজন ব্যক্তিকে পাবেন না যারা এইভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। জেল থেকে বের হওয়ার পরে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে গিয়েছি, ওই দিনই বিক্ষোভ মিছিল করেছি এবং শেখ হাসিনার কাছে আমাদের যে দাবি ছিল সেই দাবি শেখ হাসিনাকে মেনে নিতে আমরা বাধ্য করেছি। তো আমরা কি আসলেই এতটা গুরুত্বহীন? 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কীভাবে আসলো? সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যখন কোটা সংস্কার আন্দোলন আমরা সফল করলাম, আমরা তো এরপরে দল গঠন করলাম। যখন আবারও 2021 সালের একটি রিটের প্রেক্ষিতে কোটা ফিরে আসলো 24 সালে, তখন আমরা বিএনপির মতন বড় একটি দলকে প্রস্তাব দিলাম যে এই কোটা সংস্কার আন্দোলনকে এবার কাজে লাগাতে হবে। যেহেতু কোনো রাজনৈতিক মুভমেন্টের মাধ্যমে হাসিনার পতন ঘটানো যাচ্ছে না, যেহেতু বাংলাদেশের গণতন্ত্র নাই, সেক্ষেত্রে সামাজিক আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় মুক্তির পথ আবিষ্কার করতে হবে। এবং এই কোটা সংস্কার আন্দোলনে যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে, আমরাই এই আন্দোলনের লিগাসি বহন করি, আমরা এর স্টেক হোল্ডার, এই আন্দোলন সফল করার মাধ্যমে জাতীয় মুক্তির পথ আবিষ্কার করা, সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ঝুঁকি আমরা নেব। এবং এই প্রস্তাব দিয়েছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মাধ্যমে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। তারা আমাদের সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন এবং আন্দোলনের পুরোটা সময় জনাব সালাউদ্দিন আহমেদ, তারেক রহমান সাহেব, আমি রাশেদ খান, আমাদের সভাপতি নুরুল হক নূর সহ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির, আমরা কয়েকজন একসাথে কাজ করেছি। এতটাই গুরুত্বহীন যে হাসিনার পতন ঘটিয়ে দিলাম? এখানে আমি বলছি যে আপনারা মনে করছেন যে এই বর্তমান সরকার আপনাদের আন্দোলনের ফসল, তাহলে বিভিন্ন সিদ্ধান্তগুলো হচ্ছে আপনাদের সাথে কথা না বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেখানে আপনারা মনে করছেন কিনা যে আপনারা বা আশঙ্কা করছেন কিনা যে আপনারা গুরুত্বহীন হয়ে পড়ছেন? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। না, আমি আমার যে কথা চলছিল আমি শেষ করি, তাহলে আপনি বুঝতে আপনার সহজ হবে। দেখেন, আমি যেহেতু 18 সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আসিফ কোথা থেকে আসলো? আসিফ তো 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আমাদের সাথে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছে, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিল ঢাবি শাখার। নাহিদ আমাদের সাথে ডাকসু প্যানেলে ইলেকশন করেছে, আমি ডাকসুতে জিএস নির্বাচিত হয়েছি, যদিও হাসিনা ঘোষণা করে নাই। আমাদের সভাপতি নুরুল হক নূর, তিনিও তো ভিপি হয়েছেন, আমাদের প্যানেল থেকে নাহিদ ইলেকশন করেছেন। এই যে গণ অভ্যুত্থানের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তারা কারা? তারা 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন এবং 24 সালের নিরাপদ সড়ক আন্দোলন, সেই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী এবং অনেকে আমাদের সাথে রাজনীতি করেছে। কেউ কেউ আবার নিষ্ক্রিয় হয়ে গেছে, পরবর্তীতে আবার যখন কোটা ফিরে আসে তারা ওই কোটা সংস্কার আন্দোলন 18 সালের অভিজ্ঞতার জায়গা থেকে আবার 24 সালে নেতৃত্ব দিয়েছে এবং আমি তাদের সাথে নিজে আলাপ আলোচনা করেছি, আমরা সমন্বয় করেছি এবং তারা একটা পর্যায়ে কিন্তু আমার কাছে সহযোগিতা চেয়েছিল যে আপনারা যেহেতু রাজনীতি করেন, আপনারা সুশীল সমাজকে বোঝান, আপনারা রাজনৈতিক দলগুলোকে নামান। একটা পর্যায়ে আমাকে ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছিল এখন আর আমরা পারছি না, এখন দলগুলোকে নামতে হবে। আমি তখন নিজে দলগুলোর সাথে কথা বলেছি, আমি তো বললামই জনাব তারেক রহমান সাহেবকে আমরা প্রস্তাব দিয়েছি। তো বিএনপি গণ অধিকার পরিষদ এই অভ্যুত্থানে একসাথে কাজ করেছে এবং এই যে হাসিনার যে পতন, সাধারণ মানুষ, শিক্ষার্থীরা যখন হাসিনা অ্যাটাক করেছে, নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, কয়জন সাধারণ মানুষ ছিল? আপনি নিশ্চয়ই দেখেছেন যে হাইকোর্ট থেকে বিএনপিপন্থী আইনজীবীরা বের হয়ে আসলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএনপিপন্থী শিক্ষকরা বের হয়ে আসলো, আর মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা সহ ছাত্র অধিকার পরিষদের নেতারা তারা কিন্তু সেখানে ছিল এবং কিছু শিক্ষার্থী, কোনো খুব বেশি হাই ভোল্টেজের সমন্বয়ক সেখানে ছিল না। তো আন্দোলনটা একটা পর্যায়ে বন্ধ হয়ে গিয়ে তো আবার আমরাই শুরু করলাম, বিএনপি গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ শুরু করলো। এতটাই আমরা গুরুত্বহীন?
আপনি নিশ্চয়ই এই উপদেশটা এখন যারা আছে ছাত্ররা তাদেরকে জিজ্ঞেস করেন রাশেদ খানের ভূমিকা কি, তারেক রহমানের ভূমিকা কি, এখানে সালাউদ্দিন আহমেদের ভূমিকা কি, নুরুল হক নূরের ভূমিকা কি। আমরা তো একসাথে কাজ করে সরকারের পতন ঘটিয়েছি। এখানে শুধুমাত্র ছাত্ররা আর জনগণ নেমে গেছে, সরকার পতন ঘটে গেছে এমন না। আমরা 2018 সাল থেকে সংগ্রাম করছি, বিএনপি 2009 সাল থেকে সংগ্রাম করছে, জামাত 2009 সাল থেকে সংগ্রাম করছে। এই যে 15 বছরের আন্দোলন আমরা একসাথে চালিয়ে গিয়েছি, সংগ্রাম করেছি। এতদিন যেটি হয়েছে যে রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে, সাধারণ জনগণ, হাসিনা এতটাই ভয় সৃষ্টি করেছিল যে সাধারণ জনগণ নামছিল না। তো এইবার কি হয়েছে, এবার মধ্যবিত্তরা নেমেছে, সাধারণ শিক্ষার্থীরা নেমেছে, এবার সাধারণ মানুষ নেমেছে, শ্রমিকরা নেমেছে, আর রাজনৈতিক দলগুলো তাদের যে খেলা সেই খেলা দেখিয়ে দিয়েছে। এই প্রতিরোধ কারা করলো? ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা। কয়জন সমন্বয়ক মাঠে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক আপনি পেয়েছেন? আপনি রামপুরাতে কোন সমন্বয়ক পেয়েছেন? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি কোন সমন্বয়ক পেয়েছেন? 7 কলেজে আপনি কোন সমন্বয়ক পেয়েছেন? একটা পর্যায়ে ক্যাম্পাস যখন বন্ধ করে দেওয়া হলো, তখন কিন্তু আন্দোলনটা সাধারণ মানুষের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে চলে গেল। তখন স্লোগান উঠলো তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। আমি শেষ করে দিচ্ছি। সেই জায়গা থেকে বলছি আমরা এতটা ফেলনা না। 18 সাল থেকে 24 সাল আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা চালিয়ে গিয়েছি। আমরাই কোটা সংস্কার আন্দোলনের লেগাসি বহন করি। এই জায়গা থেকে মূলত আমরাই সর্বপ্রথম যখন আবু সাঈদকে গুলি করে হত্যা করা হলো, তখন কিন্তু গণ অধিকার পরিষদ সর্বপ্রথম রাজপথে নেমে প্রতিবাদ করেছে।